হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। যতই সময় যাচ্ছে মনে হয় সময়ের কাছে হার মেনে যাচ্ছি। আগে ভাবতাম আমার জীবনের সময়গুলো পার হয় না কেন, আর এখন ভাবি যে জীবনের সময়গুলো এত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে কেন। এখন কিন্তু বছরের প্রায় শেষ, বাচ্চাদের কিন্তু বার্ষিক পরীক্ষা চলে এসেছে। আজকে আমার বড় ছেলেটার পরীক্ষা দিয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। এমনিতেই তো স্কুল নিয়ে সব সময় একটা ব্যস্ততা, দৌড়াদৌড়ি, সংসারের চাপ নিয়ে থাকি, আর বার্ষিক পরীক্ষাগুলো আসলে কিন্তু এক্সট্রা আরও চাপ থাকে। বাচ্চাদের পড়াশোনা, ওদের খেয়াল রাখা। আর এখন কিন্তু সিজনটাই অনেক বেশি খারাপ, সবার কিন্তু ঠান্ডা জ্বর। তার মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, তো ওদের কিন্তু এক্সট্রা একটা কেয়ার করতে হচ্ছে। ওই এক্সট্রা কেয়ার করতে গিয়ে যে শখের জায়গাটায় ভিডিও করব, সংসারের কাজগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করব, সেটা কিন্তু আর ওইভাবে হচ্ছে না। একটু সময় বের করে আজকে কিন্তু চলে এসেছি আমার ডাইনিং রুমটাকে একটু ডেকোরেশন করার জন্য। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ডাইনিং রুমের লুকটা একটু চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করতে গিয়ে কিন্তু কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু আজকে ডাইনিং রুমটাকে সাজাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভিডিও শুরুতেই তো দেখলেন আমি কিন্তু ডাইনিং রুমের যে পর্দাগুলো ছিল সেগুলো একটু চেঞ্জ করে দিলাম। তারপর কিন্তু এই যে ডাইনিংয়ের যে চেয়ারগুলো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। অতিরিক্ত কাজ হওয়াতে কিন্তু অতিরিক্ত বালু জমে, দেখা যায় সুযোগ পেলেই পরিষ্কার করি, তারপরও এত ধুলাবালু আসে। আমার এই ডাইনিং টেবিল নিয়ে কিন্তু আমার অনেক আপুর আমাকে প্রশ্ন করে, আপু তোমার ডাইনিং টেবিলটার দাম কত, বা তোমার ডাইনিং টেবিলটা অনেক সুন্দর, কোথায় থেকে নিয়েছো? তো আপুদের উত্তরগুলো আজকে দিয়ে দিব। এটা কিন্তু আমার খুবই শখের একটা ফার্নিচার। আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছি, অনেক স্বপ্ন দেখেছি যে এই ধরনের একটা ডাইনিং টেবিল কিনবো। আমরা কিন্তু আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে অনেক স্বপ্ন দেখি যে আমার বাসার জন্য এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমাকে জোড়াতে হবে। তারপরে কিন্তু ফাইনালি যখন এই জিনিসটা হয়ে যায়, আনন্দের কিন্তু সীমা থাকে না। তো যাই হোক, এটা কিন্তু আমার 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল। এটা সম্পূর্ণ একটি সেগুন কাঠের ফার্নিচার। এটাতে তো দেখছেনই গোল্ডেন কাজ করা। তো আমি চেয়েছিলাম যে আমার বাসার যে ডাইনিং টেবিলটা আমি এরকম কাজের মধ্যে একটু নেব। এটার দাম কিন্তু পড়েছে 70,000 টাকা, আর এটা আমি নিয়েছি মিরপুর আগারগাঁও থেকে। সংসার জীবনে কিন্তু আমাদের কেনাকাটা শেষ নেই, আমাদের চোখের সামনে যায় পড়ে তাই কিন্তু আমরা কিনতে চাই। আমি কিন্তু আমার সংসারের জন্য কেনাকাটা করতে কখনো পিছপা হই না। টাকা খরচ হোক, মনের শান্তি আসুক। আমার কাছে মনে হয় এখন যা আমি করতে পারবো, বয়সটা বেড়ে গেলে তখন আর আমার ওইরকম কোনো ইচ্ছে থাকবে না। নিজের জন্য কিছু করি না করি, সংসারের জন্য কিন্তু কেনাকাটা করতে কখনোই ভুল করি না। ইউটিউবে এসে কিন্তু অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখছি। অনেক আপুদেরকে দেখছি যে তারা সংসারের টাকা থেকে অনেক টাকা জমায়, সেগুলো দিয়ে অনেক কিছু করে। আমি আসলে কখনোই টাকা জমাতে পারি না। আমার কাছে যখন টাকা পয়সা আসে তখন মনে হয় যে আমার সংসারের জন্য এই জিনিসটা এখন লাগবে। সেই জমানোর জিনিসটা কিন্তু আর আমাকে দিয়ে হয় না। দূরে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসি আর বাসাটাকে সুন্দর করে সাজাই। নিজের জন্য অনেক সময় দেখা যায় একটা জিনিস কিনতে ইচ্ছে করলেও কিনি না। মনে হয় যে না, আমার বাসাটাকে আমি আগে পরিপূর্ণ করি, তারপর একটা সময় আসলে আমি ঠিকই নিজের জন্য করতে পারবো। এই যে কাজগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটা কিন্তু আমি রাতের বেলা করেছি, কারণ দিনের বেলা যে সময় বের করে ভিডিও করব সেই সুযোগটাও নেই।
আর চ্যানেলটাতে যদি আমি টাইম মেনটেন করে ভিডিও না ছাড়ি তাহলে কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। অনেক কষ্ট করে কিন্তু চ্যানেলটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। ইউটিউবে এসে কিন্তু নিজের ভালো লাগা ও ভালোবাসার জায়গাটা একটু একটু করে তৈরি করে নিয়েছি। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আপনারা যখন বলেন আপু আপনার কথা, আপনার কাজকর্ম খুবই ভালো লাগে, আপনার কাজকর্মগুলো দেখে কাজ করার উৎসাহ পাই বা একটু একটু করে শিখছি বা আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, তখন কিন্তু নিজের এই ভিডিওগুলো করাটা আমার কাছে মনে হয় সার্থক। কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। এখন কিন্তু টেবিলটার মধ্যে কাপড়টা বিছিয়ে দিচ্ছি, তাও আমার ছেলের সাহায্যে। ও এক পাশে ধরেছে, আমি এক পাশে ধরলাম। টেবিলটা দেখা যায় মাঝে মধ্যে একটু খোলাই রাখি, কিন্তু খোলা রাখলে সমস্যা হয় কি, উপরে যে কাজটা আছে তার ভিতরে কিন্তু বালু খুব সুন্দরভাবে ইজিলি ঢুকতে পারে। আর এই শখের জিনিসটার মধ্যে যদি বালু ঢুকে নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে, মায়া লাগে। তার জন্য কিন্তু কয়দিন পর পর এরকম আবার কাপড় দিয়ে ঘুরে দেই। দেখতেও সুন্দর লাগে, আর একটু চেঞ্জ করলে কিন্তু খারাপ লাগে না, চোখেরও একটা শান্তি লাগে। এই যে রান্নার সেটটা, এটাই কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটাই এনেছি। জানি না কেমন লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে এই ছোট্ট ক্রিস্টাল ফুলদানিটা, এটাও কিন্তু আমি কিনে এনেছি। আমার বাসার যে টিউলিপ ফুলগুলো আছে, আগে কিন্তু একটা ফুলদানিতে রাখতাম, সেটাতে রাখলে দেখা যেত একটু কেমন যেন ছড়ে থাকতো, সেজন্য একটু চাপানোর মধ্যে আনলাম যে সবগুলো ফুল একসাথে চেপে থাকবে। এখন কিন্তু আমি টিউলিপ ফুল দিয়ে ফুলদানিটা সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার ফলের ঝুড়িটা, যেটা আমি ডাইনিং টেবিলের উপরে রাখি। বাসায় যেহেতু ফল নেই, ফল না থাকলে কি হবে, ঝুড়িটা তো সাজাতে হবে। সেজন্য কিন্তু ফলের ঝুড়িতে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার গাছের শিউলি ফুল, গাছের নিচ থেকে শিউলি ফুল এনেছি, এনে কিন্তু সুন্দর করে ট্রেটা সাজিয়ে দিচ্ছি। সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আমি কিন্তু আমার ডাইনিং রুমটাকে ডাইনিং টেবিল সহ সাজিয়ে নিলাম। এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে। আপনারা দেখতে থাকুন আমার ডাইনিং রুম আর ডাইনিং টেবিল সাজানো কেমন হয়েছে। আর আমি কিন্তু এখান থেকে বিদায় নিব, আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।